কানাডার বিচারিক ইতিহাসে এক দশকেরও সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক লড়াই শুরু হতে যাচ্ছে। কিউবেকের বিতর্কিত ধর্মনিরপেক্ষতা আইন বা বিল 21 এখন দেশটির সুপ্রিম কোর্টের কাঠগড়ায়। এই মামলার রায় কেবল কিউবেক নয়, বরং পুরো কানাডার জাতীয় ঐক্য এবং সাংবিধানিক ভারসাম্যের ওপর গভীর প্রভাব ফেলবে। 2019 সালে পাশ হওয়া কিউবেকের এই আইনে বিচারক, পুলিশ এবং শিক্ষকদের মতো সরকারি চাকরিজীবীদের কর্মক্ষেত্রে হিজাব, পাগড়ি বা ক্রুশ চিহ্নের মতো ধর্মীয় প্রতীক পরা নিষিদ্ধ করা হয়েছে। কিউবেক সরকারের দাবি এটি রাষ্ট্রের নিরপেক্ষতা বজায় রাখার একটি প্রয়োজনীয় পদক্ষেপ। তবে সমালোচকরা বলছেন এটি সরাসরি ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার খর্ব করে এবং বিশেষ করে মুসলিম নারীদের লক্ষ্যবস্তু বানায়। সবচেয়ে বড় বিতর্কের বিষয় হলো এই আইনে ব্যবহৃত নট উইথ স্ট্যান্ডিং ক্লোজ বা সংবিধানের 33 ধারা। এই বিশেষ ক্ষমতা বলে কোনো সরকার চাইলে নাগরিকদের মৌলিক ধর্মীয় বা সাম্যের অধিকার সাময়িকভাবে স্থগিত রাখতে পারে। মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই যুক্তিতে সরকার চাইলে ভবিষ্যতে গর্ভপাত নিষিদ্ধ করা বা রাজনৈতিক মত প্রকাশ রোধ করার মতো ভয়ানক পদক্ষেপও নিতে পারে। সোমবার থেকে শুরু হওয়া 4 দিনের এই শুনানিতে কানাডার কেন্দ্রীয় সরকার সহ 50টিরও বেশি পক্ষ অংশগ্রহণ করছে। আদালত কি নির্বাচিত সরকারের ক্ষমতাকে প্রাধান্য দেবে নাকি ব্যক্তিগত অধিকার রক্ষা করবে, সেই সিদ্ধান্তের অপেক্ষায় এখন পুরো বিশ্ব। এটি কেবল একটি আইনি লড়াই নয়, বরং আধুনিক কানাডার পরিচয়ের এক বড় পরীক্ষা।